হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখনকার দিনে তো আমরা এক্সেল খুব অফিসে এবং আহ, নানা কাজের বিষয়ে এক্সেল শিট খুব ইউজ করে থাকি। তো অনেক সময় এরকম হয় যে কমপ্লিকেটেড ফর্মুলা ইউজ করবার সময় আমাদের সেই ফর্মুলাটা আইদার জানা থাকে না বা হয়তো মনে পড়ছে না, তো কাজে খুব বিঘ্ন ঘটায়। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা সেই কমপ্লিকেটেড ফর্মুলাস গুলোকে খুব ইজিলি পেতে পারি এআই এর সাহায্যে, তো সেইটা আমরা এখন জেনে নেব। অনেকগুলোই রাস্তা আছে, তার মধ্যে কিছু কিছু জিনিস আমরা এই ব্লকের থ্রু দিয়ে জানবো। তো প্রথমে আমরা একটা টেবিল বানিয়ে নিলাম, যেখানে এ বি সি ডি ই তিন এই কজন পার্টিসিপেন্ট রয়েছে এবং তাদের এক্সপেন্স একটা লিস্ট রয়েছে অগোছালোভাবে। তো আমরা চাইছি যে তাদের অ্যাভারেজ ট্রানজাকশনস গুলো বার করতে। তো কিভাবে বার করব? তো আমরা তো জানি না যে কি ফর্মুলা ইউজ করতে হবে। এখানে ইফ দেন এলসও ইউজ করতে হতে পারে। তো যেহেতু অগোছালোভাবে রয়েছে, তো আমরা তখন ইউজ করলাম এরকমই একটা শিট ফর্মুলা বলে অ্যাপ্লিকেশন বা ওয়েব পেজ, যার মধ্যে এআই টুল ইউজ করে আমরা এই ফর্মুলাটাকে জেনারেট করতে পারবো। তো কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা চলে এসেছি আমাদের সেই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটার সামনে। তো এখানে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে আমাদের যে কোয়ারিটা সেটাকে জাস্ট হিউম্যান রিডেবল ফর্মে আমরা এই বক্সের মধ্যে লিখে দিয়ে জেনারেট অপশনটাকে টাইপ করব, প্রেস করব। তো আমাদের কি কোয়ারি ছিল, ফাইন্ড দ্য অ্যাভারেজ ট্রানজাকশন অফ এ ইন দ্য টেবল। এটা জাস্ট আমরা লিখলাম এবং জেনারেট অপশনটাকে ক্লিক করলাম। জেনারেট অপশনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফর্মুলাটা এই অ্যাপ্লিকেশনটা এই ফর্মুলাটাকে জেনারেট করে দিল। তো এই ফর্মুলাটাকে আমি এবার কপি করব এবং পেস্ট করব আমার আগের ওয়েব এক্সেলে এক্সেল শিটে। তো দেখে নেব যে ওখানে আমাদের ঠিকঠাক এই ফর্মুলাটা কাজ করছে কিনা। এবার আমরা দেখি আমাদের এক্সেল ফাইলে এই ফর্মুলাটাকে পেস্ট করে আমাদের এক্সেল ফাইল ঠিকঠাক আউটপুট জেনারেট করতে পারছে কিনা। তো আমরা এতে আহ, এর অ্যাভারেজ ট্রানজাকশন দেখতে চাইছিলাম বা আউটপুট চাইছিলাম। তো আমরা এর পাশেই এটাকে প্রেস করলাম, কপি কপি করলাম, করার পরে দেখলাম যে এর রেজাল্ট একটা জেনারেট হলো। এবার বি এর জন্য আমাদের করতে হবে। তো আমরা এখানেও সেম ফর্মুলা করব, খালি এই এখানে এ ছিল, এখানে এটাকে বি করে দেবো। তারপরে দেখবো এর আউটপুটটা এসছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই এসছে। তো এরপরে সিমিলার ওয়েতে সি এর জন্য সেম, সি করলাম। ডি এর জন্য সেম, এখানে জাস্ট ভ্যালুটাকে আমি ডি চেঞ্জ করে দেবো। আচ্ছা, আর ই এর জন্য সেম ওয়েতে এটাকে চেঞ্জ করে দেবো ইতে। এইবার আমরা দেখে নেব, এবার চেক করে নেব যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। এর জন্য ভ্যালু ছিল এখানে 200 এবং 525। তো আমরা এখানে দেখে নিচ্ছি অ্যাভারেজ হচ্ছে 362.5। তো আউটপুট আমাদের ঠিকঠাকই এসছে। তো বি এর জন্য আমরা দেখে নিই। বি এখানে আছে এবং এখানে আছে। তো অ্যাভারেজ এসছে আমাদের এখানে 434.5। এখানেও আমাদের আউটপুট ঠিকই দিয়েছে। তার মানে আমাদের এক্সপেরিমেন্ট বা এখানে যে ফর্মুলাটা জেনারেট হয়েছে, তো সেটা আমাদের ঠিকঠাকই আছে। থ্যাংক ইউ।